নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারতীয় ঋতুচক্রে জ্যৈষ্ঠ মাস হল এক রুক্ষ রৌদ্রপ্রহর ও গম্ভীর সময়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই মাসে প্রকৃতির মধ্যে যে সময় পরিবর্তন ঘটে সেগুলি শুধু ঋতুর পরিবর্তন নয়, বরং তা আধ্যাত্মিক সংকেত বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময় আসার আগে আমি আমার ভক্তদের কাছে সংকেত পাঠিয়ে থাকি যেন তারা প্রস্তুত হতে পারে, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে। এই সংকেতগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আজকে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই 5টি সংকেতের আলোচনা করব, যা ভগবান শ্রীকৃষ্ণ ভালো সময় আসার পূর্বে দিয়ে থাকে। বন্ধুরা, মূল আলোচনার প্রবেশ করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম সংকেত, অপ্রত্যাশিতভাবে বাড়িতে পাখির বাসা তৈরি হওয়া। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে আপনি যদি দেখতে পান কোনো পাখি হঠাৎ করে এসে আপনার বাড়ির বারান্দায় বা জানলা বা ছাদের কোণে বাসা তৈরি করেছে, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। এই সংকেতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করে স্থায়িত্ব ও নিরাপত্তার আগমন। বন্ধুরা, পাখিরা কখনো এমন জায়গায় বাসা তৈরি করে না যেখানে অস্থিরতা বা অশান্তি আছে। তাই পাখির আগমন ও বাসা তৈরি হলো ভগবানের আশীর্বাদের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আমার শান্তি নেমে আসে সেখানেই প্রকৃতি আপন থেকে আশ্রয় খুঁজে। এটি একটি অদৃশ্য ঘোষণার মতো। শীঘ্রই জীবনে অস্থিরতা দূর হবে এবং নিরাপত্তা ফিরে আসবে। দ্বিতীয় সংকেত, শুকনো গাছে হঠাৎ কড়ি ফোটা অথবা শুকিয়ে যাওয়া গাছে সবুজ পাতা জন্ম। বন্ধুরা, যদি কোনো পুরনো শুকিয়ে যাওয়া গাছে হঠাৎ করে কড়ি বা পাতা জন্ম হয় জ্যৈষ্ঠ মাসে, তবে সেটি একটি গভীর সংকেত। এটি ভগবান শ্রীকৃষ্ণর পক্ষ থেকে একটি বার্তা। মৃতপ্রায় জীবন ক্ষেত্রেও ফিরে আসতে পারে। এটি আমরা অনেক সময় ভাবি কিছুই আর ফিরবে না, সম্পর্ক, অদ্য, সম্মান, শান্তি, সম্পর্ক সব শেষ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখান প্রকৃতির মধ্যে মৃত গাছে প্রাণ ফিরে আসে। তখন তিনি বলেন, তুমি যদি ধৈর্য ধরো আমি মৃত গাছে কড়ি ফোটাতে পারি। তাই এই সংকেত জানিয়ে দেয় জীবনের কোনো দিনেই হাল ছাড়বে না, কারণ সুসময়ে ইতিমধ্যে বীজ অঙ্কুরিত হচ্ছে। তৃতীয় সংকেত, স্বপ্নে সাদা বা হলুদ ফুল দেখা। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে যদি কেউ ঘুমের মধ্যে সাদা বা হলুদ রঙের ফুল দেখে, বিশেষ করে পদ্ম, চাপা, গাঁদা, তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ থেকে একটি আধ্যাত্মিক সংকেত। স্বপ্ন হলো আত্মার এক বিকল্প ক্ষেত্র, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে নিঃশব্দে কথা বলেন। সাদা ফুল বোঝায় সদ্যতা ও শান্তি, আর হলুদ ফুল বোঝায় ঐশ্বর্য ও ইতিবাচক। এই স্বপ্নের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বোঝান, তোমার চিন্তা ভাবনা স্তরে ইতিবাচক পরিবর্তন এসেছে, এবার আমি বাস্তব জীবনে তার ফল দেব। এটি জানায় যে ভালো সময়ের পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, তাই এখন শুধু প্রকাশের অপেক্ষা। চতুর্থ সংকেত,
কুকুর বা গরু হঠাৎ করে দরজার সামনে বসে থাকা বা দৃষ্টি স্থির করে রাখা। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে যদি দেখা যায় কোনো কুকুর বা গরু বাড়ির সামনে হঠাৎ করে এসে বসে আছে বা স্থিরভাবে তাকিয়ে থাকে, তবে এটি এক গুরুত্ব বার্তা। অনেক সময় তারা দরজার সামনে আসে, কিন্তু শব্দ না করে শান্তভাবে তাকিয়ে থাকে। বন্ধুরা, প্রাণীদের মধ্যেও শ্রীকৃষ্ণ নিজে সংকেত দেন, কারণ তারা মানবিক হিসেবে না গিয়ে সরাসরি ঐশ্বরিক তরঙ্গে সাড়া দেয়। কুকুরের উপস্থিতি নিরাপত্তার ইঙ্গিত এবং অতীতের সংকটের প্রহর শেষ হওয়ার বার্তা। গরু ঈশ্বরের আশীর্বাদের প্রতীক, আর দরজার সামনে তার বসে থাকা বোঝায় ঐশ্বরিক সমৃদ্ধি তোমার দোরগোড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি যখন তোমার দুয়ারগোড়ায় দাঁড়াই, আমার পূর্বে প্রাণীরা এসে বসে। এটি হলো ভবিষ্যৎ আশীর্বাদে আগমনী বার্তা। পঞ্চম সংকেত, নিজের মনে গান গাওয়া বা অকারণে আনন্দ অনুভব করা। বন্ধুরা, যদি হঠাৎ দেখা যায় কোনো কারণ ছাড়া আপনি নিজের মধ্যেই আনন্দ বোধ করছেন, নিজের অজান্তে গান গাইছেন, মুখে হাসি ফুটে উঠেছে, তবে বুঝতে হবে এটি একটি আধ্যাত্মিক কম্পন যা ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে পাঠাচ্ছেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভক্ত যখন আনন্দে হাসে অথচ জানে না কেন, তখন আমি তার হৃদয়ে খেলছি। আমাদের অন্তর্দৃষ্টি ভবিষ্যতের শক্তিকে আগে থেকে গ্রহণ করে। এমন অবস্থায় মানুষের চেতনা যার সঙ্গে পরমেশ্বর সংযোগ স্থাপন করেন, এক গভীর অভ্যন্তরীণ ও শান্তি লাভ করে। এটি হলো ভালো সময়ের পূর্বাভাস। এই সংকেতটি বোঝায় যে ভাগ্য ইতিমধ্যে পরিবর্তন হয়েছে, শুধু তার পূর্ণ প্রকাশ কিছুদিনের মধ্যে ঘটবে। সর্বশেষে বলা যেতে পারে, বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসকে আমরা অনেক সময় কষ্টকর, গরম ও কঠিন সময় হিসাবে দেখি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কালপুরুষ, তিনি বলেন, গ্রীষ্মে আমি আগুনের মতো এসে পুড়িয়ে দিই, তারপর আমি নিজেই বর্ষায় শান্তির বৃষ্টি হয়ে নেমে আসি। অর্থাৎ কঠিন সময়ে ভালো সময়ের পরিস্থিতি। তাই এই 5টি সংকেত সবই হলো ঈশ্বরের নীরব ঘোষণা, তোমার ভালো সময় এসে গেছে, প্রস্তুত হও, আমার আশীর্বাদ ধেয়ে আসছে। ভক্ত যদি সচেতন থাকে, শ্রীকৃষ্ণের সংকেত চিনে নিতে পারে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে তুলতে পারে। কারণ সংকেত যখন দেখা যায়, তখন জানা যায় পরিবর্তনের দরজা খুলতে চলেছে। বন্ধুরা, তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।